ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়ে, যেটাকে বাংলায় রক্ত লৌহনীতি বলে। তো এই যে রক্ত লৌহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি আমরা ইতিহাসে অনেক শুনি, যে বিশেষ করে দুইজন শাসকের নাম এটাতে শোনা যায়। একজন বেশি পরিচিত, যিনি জার্মানির জাতির জনক বলা হয়, জার্মান জাতির জনক অটো ফন বিসমার্ক। আরেকজন অটো ফন বিসমার্কের আড়ালে চলে যান, আমরা একটু প্রাচীনকালের হওয়াতে, অর্থাৎ আরও অনেক আগের শাসক হওয়াতে তার নামটা আমরা খুব বেশি চর্চিত হয় না বা মনেও রাখতে পারি না। তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন। তো প্রথমে আসি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্ত লৌহনীতি বলতে আসলে আমরা কি বুঝি, এটাতে ব্লাড অ্যান্ড আয়রন কথাটা কেন আসলো। ব্লাড মানে আমরা জানি রক্ত, আয়রন লৌহ, দুইটাতে সম্পর্ক কি। শাসকদের ক্ষেত্রে এটা আসলে আমরা যেভাবে বলি সেটা হলো ব্লাড তো রক্তপাত হবেই, শাসন করতে গেলে কঠোর শাসন হলে তো রক্তপাত হয়। আর আয়রন বলতে আমরা যেটাকে লৌহ বুঝি, সেটার আসলে যে অর্থটা এখানে বোঝায় সেটা হলো মানে কঠোর নীতি, বা যে নীতিটাকে আমি লৌহর মতো শক্ত নীতি আমি আমার অর্থাৎ শাসক তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এমন একটা নীতি গ্রহণ করেন যেটা লৌহের মতো শক্ত, যেটা কঠোর নীতি বলে। তো এই লৌহের মতো শক্ত বা এই কঠোর নীতিকে বাস্তবায়নের জন্য তিনি যে পন্থা অবলম্বন করেন, সেই পন্থাতেই মূলত ব্লাডের আগমন বা রক্তপাতের কথা আসতেছে। তাহলে আমরা বুঝি যে রক্ত ও লৌহ নীতিটা হলো আমি আমার জনগণের কল্যাণার্থেই বলা যায়, জনগণের কল্যাণার্থে বা রাষ্ট্রের কল্যাণার্থে আমি এমন একটা নীতি কায়েম করব বা বাস্তবায়ন করব, যে নীতি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে রক্তপাত হবে। সেজন্য এই নীতিটাকে বলা হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। তো এই নীতিটা আমরা মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের শাসক গিয়াসউদ্দিন বলবনের সময়ও দেখি। পরবর্তীতে বিংশ শতকের শুরুতে বা ঊনবিংশ শতকের শেষার্ধে আমরা জার্মান জাতির জনক ইউরোপের অন্যতম বিজ্ঞ, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ কূটনীতিবিদ অটো ফন বিসমার্কের সময়ও দেখি। দুইজন একই অর্থে বলা যায় রাষ্ট্রের কল্যাণার্থে এই নীতিটা বাস্তবায়ন করেছিলেন, এবং সে কারণে ওই শাসকদের সাথে সাথে এই নীতিটাও বিখ্যাত হয়ে গেছে। তো আমরা একজনের নাম দেখলাম। আচ্ছা, আমি আগে লিখে যে গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন এই নীতিটার বাস্তবায়ন করেছিলেন। আর 2 নম্বরে আমরা যেটা বলবো যে অটো বন বিসমার্ক, যদিও তার নামের উচ্চারণে বন হলো বানানে যেটা বন হয়। তো অটো বন বিসমার্ক এই দুইজন শাসকের দ্বারাই এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নীতিটা বাস্তবায়ন হয়েছিল, এবং যা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তো নেক্সট ক্লাসে আমি বা নেক্সট ভিডিওতে আমি এই দুইজন বিখ্যাত শাসকের এই পলিসিগুলো কিভাবে বাস্তবায়ন করেছিলেন সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আজকে পর্যন্ত। ফাহিম, বন্ধ করে দেবো, বন্ধ কর।